বাঁশবাগানগুলো এখন প্রায় নেই বললেই চলে, কিছু কিছু জায়গাতে আছে, কিন্তু গ্রামগঞ্জে আছে, আমাদের ওদিকেও আছে, কিন্তু সেই বাঁশবাগান দিকে আর যাওয়া হয় না, কাজের চাপে বলুন আর যে কারণে হোক, সেই জঙ্গল, সেই পুকুর পাড়, সেই জায়গাগুলোতে কিন্তু যাওয়া হয় না। কিন্তু আমাদের গ্রামের গ্রামের মানুষদের ঐতিহ্য কিন্তু এগুলোতে আটকে ছিল। ছোটোবেলায় আমরা খেলা করেছি সেই বাঁশবাগানে, পুকুর পাড়ে, বিভিন্ন ধরনের খেলা, বাঁশের যে ছাল ছাড়ে যেগুলোকে আমরা পোঙা বলতাম, সেগুলোকে নিয়ে নৌকা বানানো, এসব কিন্তু খেলেছি। সেই জিনিসগুলো হারিয়ে গেছে। তাই যখন সেই ছেলেবেলার স্মৃতি দেখি বা কোথাও সেরকম জিনিসগুলো দেখি, যেমন কলমিলতা, বাঁশবাগান, এইগুলো যখন দেখি, তখন কিন্তু দাঁড়িয়ে দেখতে ইচ্ছে করে এবং আমি যাই, দেখি। সেরকমই একটা জায়গায় হঠাৎ নজর পড়লো, চারিদিকে জঙ্গলের মতো ঘেরা একটা সরু রাস্তা, সেখানে বাঁশবাগান। সেখানে ছেলেবেলার অনেক স্মৃতি ভেসে আসলো যে আমরাও এইসব জায়গাতে এসেছি, ছোটোবেলায় খেলা করেছি, ঘুরে বেড়িয়েছি। তো তোমরা কারা বাঁশবাগানে খেলা করেছো, ঝালঝুল্লো খেলেছো, তারপরে আমরা যেটা বলতাম দোল্লাবাজি, বাঁশের উপরে চেপে, সেটাও করেছি। আরও অনেক কীর্তি করেছি, অনেক খেলা খেলেছি, মজার খেলা খেলেছি। এই জায়গাটা এতটাই ঠান্ডা, এতটাই স্নিগ্ধ, আর এতটাই নির্জন, মানে এখানে দাঁড়িয়ে থাকতেও ভালো লাগছে। একটা গা ছমছমে ব্যাপার কিন্তু আছে, গা ছমছমে ব্যাপার আছে এখানে। কারণ শুধু পাখির ডাক ছাড়া আর পাতার শব্দ ছাড়া, যদি আমি এদিকে হাঁটি, তাহলে নিশ্চয়ই পাতার একটা শব্দ শুনতে পাচ্ছ তোমরা। অর্থাৎ জঙ্গলে হাঁটলে বা জঙ্গলে গেলে যেরকম মনে হয়, যে যে ফিলিংসটা আছে, এইখানে কিন্তু সেই ফিলিংসটা আছে। তো তোমাদের কার কার এরকম নির্জন জায়গা ভালো লাগে বা ঘুরতে ভালো লাগে, সেটা অবশ্যই কমেন্টে জানাবে। কারা কারা এইসব করেছো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।